21শে জুলাই কলকাতায় শহীদ দিবসের সমাবেশে যোগ দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার আলতাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল বুথ সভাপতি আইনাল হকের। তার পরিবারের পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস। 21শে জুলাই শহীদ দিবসের সমাবেশ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন মৃত কর্মীর পরিবারের পাশে থাকবেন। সেই মতো মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল 3 লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দিলেন পরিবারের হাতে। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, করণদিঘি বিধানসভার তৃণমূল ব্লক সভাপতি সুভাষ গোস্বামী, জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম, বিশিষ্ট সমাজ সেবক শ্যামলাল মাহাতো সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মীরা। উনি পরলোক গমন করেছেন 21শে জুলাই। উনি এখানকার বুথ সভাপতি। উনি আমাদের এই স্মরণ সভা অ্যাটেন্ড করতে গেছিলেন। এখানে আরও ওনার সঙ্গেও কয়েকজন ছিলেন। তো বিস্তারিতভাবে আলতাপুর ওয়ানে বিস্তারিতভাবে শুনলাম আমরা যে কীভাবে উনি ওই ট্রেনের হাওয়ার জোরে ওখানে উনি পড়ে গেছিলেন। তারপরে আর্জি করে নিয়ে যাওয়া হয়েছিল, ওনাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। আমাদের দলনেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই স্মরণ সভার মধ্যে দিয়ে গভীর শোক জ্ঞাপন করেছিলেন মৃতকের পরিবারের প্রতি, এবং দল পাশে থাকবে মৃতকের, সেটা উনি বার্তা দিয়েছিলেন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই 3 লাখ টাকা পাঠিয়েছিলেন আমার কাছে। বলেছিলেন যে আজকেই আপনি গিয়ে স্থানীয় নেতৃত্বদের নিয়ে আপনি ওনার পরিবারকে হাতে দিয়ে আসবেন। সেই হিসাবে সভাধিপতি ম্যাডামও এখানে আমার সাথে আছেন, সুভাষিও আছে, আরও যারা এখানকার নেতৃত্ব আছে, শ্যামলাল মাহাতো আর যারা আছেন এখানে, শামসের ভাই, সবাই করতে ছিলেন। সবার উপস্থিতিতেই মৃতকের পরিবার ওনার স্ত্রীর হাতে আমরা যেটা আমাদের সভাপতি সাধারণ সম্পাদক পাঠিয়েছেন 3 লাখ টাকা, ওটা আমরা ওনার হাতে তুলে দিলাম। এবং ওনার একটা ছেলে ওই কামরুদ্দিন ওই সময় বাবাকে দেখাশোনা করতো। আর এখানে এসে শুনলাম উনি বুথ সভাপতি, এত মানে কর্তব্যনিষ্ঠ বুথ সভাপতি ছিলেন যে খাওয়ার সময় যদি কেউ ডাকতো ওনাকে যে কোনো অসুবিধা হয়েছে তাহলে চলে যেতেন গিয়ে। ওই জন্য গ্রামের সবাইও এখানে উপস্থিত আছেন। আমরা দলের পক্ষ থেকেও বলেছি যে আমরা সবসময় ওনার পাশে থাকবো। তো আমার সঙ্গে বিধায়ক গৌতম পালেরও কথা হয়েছে। উনি বলেছেন রোববারে একটা স্মরণ সভা উনি এখানে ডেকেছেন, সেখানে সবাই কর্মী উপস্থিত থাকবে। আর আমরা দলের পক্ষ থেকে একটাই বলবো, আমরা ওই খালি জায়গাটা তো কেউ পূরণ করতে পারবো না, কিন্তু আমরা সবসময় ওনার পাশে থাকবো। এই কথাটা, এই অঙ্গীকারটা সবার প্রতিটি আমরা করে গেলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।